আয়াত ৫৮ وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا অনুবাদ আর আপনার রব পরম ক্ষমাশীল দয়াবান তাদের কৃতকর্মের জন্য যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন তবে তিনি অবশ্যই তাদের শাস্তি ত্বরান্বিত করতেন কিন্তু তাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুতি মুহূর্ত যা থেকে তারা কখনোই কোনো আশ্রয়স্থল পাবে না তাফসির তথা সংক্ষিপ্ত ব্যাখ্যা ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে মহান আল্লাহ তার দুটি গুণ ব্যবহার করেছেন ১ তিনি ক্ষমাশীল ২ তিনি রহমতের মালিক যে রহমত সবকিছুকে পরিবেষ্ট করে আছে সুতরাং তিনি তাদেরকে তাদের অন্যায়ের কারণে দ্রুত শাস্তি দিচ্ছেন না ফাতহুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ কেউ কোনো দোষ করলে সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে শাস্তি দিয়ে দেয়া আল্লাহর রীতি নয় যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন তারপর তাদের নির্দিষ্ট কাল এসে গেলে আল্লাহ তো আছেন তার বান্দাদের সম্মুখ দ্রষ্টা আরও বলেন মঙ্গলের আগেই ওরা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে যদি ওদের আগে এর বহু দৃষ্টান্ত গত হয়েছে মানুষের সীমালঙ্ঘন সত্ত্বেও আপনার রব তো মানুষের প্রতি ক্ষমাশীল এবং আপনার প্রতিপালক শাস্তিদানে তো কঠোর তিনি সহিষ্ণুতা অবলম্বন করেন গোপন রাখেন ক্ষমা করেন কখনো তাদের কাউকে হেদায়তের পথেও পরিচালিত করেন তারপরও যদি কেউ অপরাধের পথে থাকে তাহলে তার জন্য তো এমন এক দিন রয়েছে যেদিন নবজাতক বৃদ্ধ হয়ে যাবে গর্ভধারিণী তার গর্ভ রেখে দিবে ইবনে কাসির